আমরা সব দেখছিলাম। তো এই প্যাসেজের ভিতরে দেখেন এখানে আছে, আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। এই বাক্যটা কি হবে বলেন তো? আমি ক্লাসের শুরুতে সবাইকে বলি যে ইংরেজি শিখতে গেলে আমাদের প্রথম বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা শিখতে হবে। বাংলা দেখে আমাদের ইংলিশে ট্রান্সলেট করা শিখতে হবে। কি বলছে? আমাদের গ্রামে ছোট্ট একটা স্কুল আছে। স্কুলটি আমি গত ক্লাসে যেমন আপনাদের কথা বলার সুযোগ করে দিয়েছিলাম, আজকেও দিব। যারা রেইজ হ্যান্ড প্রেস করছেন অলরেডি, আমি সবাইকে কথা বলার সুযোগ করে দিব। এখানে কি বলা হচ্ছে দেখেন, এখানে বলছে যে আমাদের গ্রামে একটা ছোট্ট স্কুল আছে, তাই না? তো এই অংশটুকুর ট্রান্সলেশন কি হবে? আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। হ্যাঁ, কি হবে এটা? তারপর বলছে যে স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। স্কুলটি কোথায় অবস্থিত? স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ সিচুয়েটেড ইন অন কর্নার অব দ্য ভিলেজ। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। কি বলছে? প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে যদি তারা নিয়ম ভঙ্গ করে। দেখেন, এই বাক্যগুলো আপনারা একজন পড়বেন, কে পারবেন? আমি তার আগে আপনাদের সহজ করার জন্য একটা বিষয় করে দিব। আমি এই বাংলা থেকে ইংলিশটা একবারে একটু রিড আউট করব, আপনাদেরকে শুনতে হবে। তারপর আপনারা এখান থেকে বাক্য তৈরি করতে পারবেন। কি বলছে? স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দেখেন, দ্য স্কুল ইজ সিচুয়েটেড অন অন কর্নার অব দ্য ভিলেজ। তাহলে প্রথমে কি বলছে? দেয়ার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে, এই যে দেয়ারের একটা ব্যবহার আমি একটা সময় আপনাদের করিয়েছিলাম, দেয়ার, হেয়ার, টাইম কিভাবে বলতে হয়, ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার, এগুলোর ব্যবহার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেখানে কি ছিল? আমাদের গ্রামে একটা মসজিদ আছে। কোথাও কোনো জিনিস আছে, নাই, ছিল, ছিল না, এমনটি বোঝালে দেয়ারের ব্যবহার করতে হয়। দেয়ার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। তারপর কি বলছে বাংলাটা? বলছে যে স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। দ্য স্কুল ইজ লোকেটেড অর সিচুয়েটেড। কি বলছে? দ্য স্কুল ইজ লোকেটেড অর সিচুয়েটেড ইন অন কর্নার অব দ্য ভিলেজ। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত, এক কোণায়। তারপর বলছে প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এইটুকের ইংলিশ কি হবে? এইটুকের ইংলিশ হবে, দেখেন, প্রতিদিন সকালে এভরি মর্নিং স্টুডেন্টস গো টু স্কুল। কি বলছে? স্টুডেন্টস গো টু স্কুল। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এরপর কি বলছে? এরপর বলছে মেনি রুলস আর ফলোড অ্যাট স্কুল। স্কুলে অনেক নিয়ম। দেখেন, প্রত্যেকটা বাক্য আমরা অ্যানালাইসিস করব। মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম অনুসরণ করা হয়। কোথায়? অ্যাট দ্য স্কুল। এখানে কি কোনো সাবজেক্ট আছে, কর্তা আছে প্রথমে? নেই। কারা অনুসরণ করে? কোনো কর্তা কিন্তু এখানে নেই। তাই এটা হচ্ছে অবজেক্ট বা কর্মকে প্রাধান্য দিয়ে বাক্যটা তৈরি করতে হচ্ছে। মেনি রুলস আর ফলোড অ্যাট দ্য স্কুল। অনেক নিয়ম কানুন স্কুলে অনুসরণ করা হয়। স্টুডেন্টস আর এনকারেজড টু ফোকাস অন দেয়ার স্টাডিজ। দেখেন, এর বাংলাটা কি বলছে? যে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। কিসে উৎসাহিত করা হয়? তারা যেন পড়াশোনার প্রতি মনোযোগী হয়। কি হবে? স্টুডেন্টস আর এনকারেজড টু ফোকাস অন দেয়ার স্টাডিজ। তারা যেন পড়াশোনায় মনোযোগী হতে পারে সেজন্য উৎসাহিত করা হয়। সামটাইমস, মাঝে মাঝে, চিলড্রেন মে বি পানিশড ইফ দে ব্রেক দ্য রুলস। যদি তারা, ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা নিয়ম ভঙ্গ করে, তাদেরকে শাস্তি দেওয়া হতে পারে। দেখেন বাক্যটা কত সুন্দর বলছে, কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে। এই হতে পারে এর জন্য এখানে ব্যবহার করা হয়েছে চিলড্রেন মে বি পানিশড। আমরা এর আগে একটা ক্লাসে দেখেছিলাম, মে মানে হচ্ছে সম্ভাবনা। মডাল ভার্বগুলো আপনাদেরকে মনে রাখতে হবে সবসময়। মেইন ভার্ব বা অক্সিলারি ভার্ব, অনেক প্রকার ভার্ব আছে, তাই না? তো মেইন ভার্ব দিয়ে কিন্তু বাক্য করা যায় না। আমাদেরকে মডাল ভার্বেরও ব্যবহার জানতে হবে। যেমন আই ক্যান, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। কিন্তু এই বাক্যটাকে যদি বলি আমি কাজটি করতে পারি, তখন কি হবে? আমি কাজটি করতে পারি, তখন হবে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। বিষয়টা মনে রাখবেন। আমি করি হলে আই ডু, আর যদি বলা হয় আমি কাজটি করতে পারি, তখন হবে আই ক্যান। তো এখানে বলছে সামটাইমস চিলড্রেন মে বি পানিশড ইফ দে ব্রেক দ্য রুলস।
দেখেন এখানে ইংলিশ দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের বাংলা দেখে দেখে পড়তে হবে। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড। দেখেন কি বলছে এখানে, ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা হয়। তাহলে বাক্যটা কি হবে? ইন দ্য ফিউচার বা ইন ফিউচার স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড সো দ্যাট দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু সোসাইটি। তারা যেন সমাজে ভালো কাজে অবদান রাখতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা হয়। এখন আমরা এই ধরনের প্যাসেজ থেকে কিভাবে বাক্য করব? আমাদের তো এটা অবশ্যই শিখতে হবে, তাই না? আপনি শুধু ছোট ছোট বাক্য দিয়ে মনের সব কথা প্রকাশ করতে পারবেন না। তো এখন দেখব আমরা এই বাক্যগুলো আমরা কিভাবে পড়তে পারি। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এই বাক্যগুলো একটু পড়বেন প্লিজ। দেখি আপনাদের ভিতরে যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমরা কয়জন পড়তে পারি, আমরা একটু দেখব। হ্যাঁ, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, আজকে শুক্রবারের ক্লাসটা যারা ছুটির দিনে বাসায় বসে ক্লাস করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নূতন যারা আছেন তারা একটু কথা বলার চেষ্টা করবেন প্লিজ। রেইজ হ্যান্ড প্রেস করেছেন প্রথম দিকে এমডি অমিত, আপনি পড়তে পারবেন? বাংলা দেখে দেখে ইংরেজি করতে পারবেন? আমি তো একবার পড়ে দিয়েছি অলরেডি। Yes, sir. I will আচ্ছা, try. হ্যাঁ, ইয়েস, ইউ ক্যান ট্রাই। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। There is a school in our village. না, এখানে ছোট্ট স্কুল এই শব্দটা বাদ পড়ে গেছে। দেয়ার ইজ এ লিটিল স্কুল। Family. There is a small school in our village. থ্যাংক ইউ। স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। The school is located in a corner of this village. ইন অন কর্নার অব দ্য ভিলেজ। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। Every morning, students go to school. স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। Many rules are followed in this school. ইন দ্য স্কুল, হ্যাঁ, তারপর শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি, উৎসাহিত করা হয়। হ্যাঁ, আচ্ছা স্যার, উৎসাহিত হওয়ার ইংলিশ কি জানো? অবশ্যই এনকারেজড, এনকারেজড। স্টুডেন্টস আর এনকারেজড, হ্যাঁ। টু স্টাডি টু দেয়ার স্টাডি। থ্যাংক ইউ। দেখেন আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন আশা করি। এই যে সব সেন্টেন্সটা বলছে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। আচ্ছা, এখানে কারা উৎসাহিত করে? নিশ্চয়ই টিচাররা করে, কিন্তু টিচারদের কিন্তু এখানে লেখা নেই যে শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করে। এই শিক্ষকরা বা কর্তা যদি না থাকে, সর্বদা মনে রাখবেন সেই বাক্যগুলো প্যাসিভে করতে হবে। আর প্যাসিভে করতে গেলে কি করতে হয়? ওই বাক্যে যেহেতু কর্তা থাকে না, কর্ম অবজেক্টটাকে কর্তা ধরতে হয়, অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হয়, তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বসাতে হয়। টেন্স অনুসারে কি বসাতে হয়? বি ভার্ব বসাতে হয়। আমার কথাগুলো যদি কেউ মন দিয়ে আপনারা শোনেন, অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। কি বললাম? শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। কি হবে? স্টুডেন্টস আর এনকারেজড, স্টুডেন্টস আর এনকারেজড, তারপর কি বলেন? টু দেয়ার টু দেয়ার স্টাডিজ। টু দেয়ার এই যে দেখেন স্টাডিজ। বলছেন এভরি, এই যে মেনি স্টুডেন্টস আর এনকারেজড টু ফোকাস অন দেয়ার স্টাডিজ, অর্থাৎ তাদের পড়াশোনায় উৎসাহিত বা মনোযোগী হতে। টু ফোকাস অন দেয়ার স্টাডিজ। কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে যদি তারা নিয়ম ভঙ্গ করে। এই সেন্টেন্সটা কি হবে পড়েন? সেন্টেন্স কখনো কখনো ইংরেজি হচ্ছে সামটাইমস। সামটাইমস হ্যাঁ, চিলড্রেন মে বি পানিশড, পানিশড হ্যাঁ, ইফ, punished ইফ if দে, they if they break the rules. ইফ দে ব্রেক দ্য রুলস। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা হয়। কি হবে? In future, students prepare হ্যাঁ, uh, the place so that they can দে ক্যান স্যার যে প্রস্তুত করা এটা হচ্ছে একটা প্রিপেয়ার, প্রিপেয়ার, হ্যাঁ, দেখেন বাক্যটা দেখেন বলছে ইন দ্য ফিউচার স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড। ইন দ্য ফিউচার স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড সো দ্যাট দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু দ্য সোসাইটি। বলছে স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড, ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করা হয় কি জন্য? সো দ্যাট, যাহাতে দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু সোসাইটি, তারা সমাজে ভালোভাবে ভালো কাজে অবদান রাখতে পারে। সো দ্যাট, যাহাতে দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু সোসাইটি।
তারা সমাজে ভালো কাজের জন্য অবদান রাখতে পারে। দেখেন, এই যে বাক্যগুলো না, এই বাক্যগুলো আমরা যেহেতু পেরেছি, এখন আমাদের এই জায়গাগুলোও একটু পারতে হবে। সেই জায়গাটা কি? এখানে আমি প্রত্যেকদিন আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ ড্রিল দেখিয়ে থাকি না, সেই ল্যাঙ্গুয়েজ ড্রিলেরই কিন্তু একটা অংশ আমরা এই বাক্য থেকে আমরা রিলেটেড করতে পারি। কিভাবে রিলেটেড করতে পারি? দেখেন, অনেক ধরনের বাক্য এই যে এখানে বলছে যে সে একটি ছবি আঁকছে, এগুলো আপনারা প্রত্যেকদিন করেছেন দীর্ঘদিন। আমি আজকে ক্লাসে শুরুতে বলেছি নতুন কিছু করাবো। ল্যাঙ্গুয়েজ ড্রিল শিটটা আজকেও দেখলাম অনেকে আমার হোয়াটসঅ্যাপে এখান থেকে বাংলা দেখে দেখে ইংরেজি বাক্য তৈরি করে পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ যারা করেছেন, আর যারা এখনো করেননি আশা করি তারা করবেন। সে একটি ছবি আঁকছে, বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বাক্য। এর নেগেটিভ কি হবে? সে একটি ছবি আঁকছে না বা আঁকিতেছে না। সে কি একটা ছবি আঁকছে? সে কি একটা ছবি আঁকছে না? সে কখনো একটা ছবি আঁকছে? সে কখনো একটা ছবি আঁকছে না। তো এইখান থেকে আমরা প্রত্যেকদিন যেটা করি তার বাইরে আমরা একটু চলে যাব এখন। সে একটি গ্লাস ভেঙেছিল। দেখেন, এটা হচ্ছে পাস্ট টেন্স ব্যবহার করে। এই যেখানে বলেছে যে পাস্ট টেন্স দিয়ে ল্যাঙ্গুয়েজ ড্রিল, প্রেজেন্ট টেন্স দিয়ে ল্যাঙ্গুয়েজ ড্রিল। এখন আমরা এইখান থেকে একটু করব। জাস্ট ওয়েট। এই যে বলছে এখানে ফিউচার টেন্স দিয়ে আমরা একটু বাক্যগুলো করব। কি দিয়ে করব বলেন? ফিউচার টেন্স দিয়ে। তো এখানে আপনি ভার্ব ব্যবহার করতে পারেন, সেল, বাই, বিল্ড, রিটার্ন, ক্যারি, মুভ, হেল্প, সাপোর্ট, ইউজ। হ্যাঁ, তুমি কি গাড়িটি বিক্রয় করবে? আমি গাড়িটি বিক্রি করব না। আমি কেন গাড়িটি বিক্রি করব না? আমার গাড়িটি রহিম কিনবে, এজন্য আপনার কাছে বিক্রি করব না। রহিম কবে তোমার গাড়িটি কিনবে? রহিম আগামীকাল আমার গাড়িটি কিনবে। আমি যদি রহিমের থেকে বেশি টাকা দেই তাহলে কি তুমি গাড়িটি আমার কাছে বিক্রি করবে? এখন আপনারা এখান থেকে একটু পড়বেন। তুমি কি গাড়িটি বিক্রি করবে? এই বাক্যটা কিভাবে করা যায়? তুমি কি গাড়িটি বিক্রয় করবে? উইল ইউ সেল দ্য কার? আমি গাড়িটি বিক্রয় করব না। আচ্ছা, এগুলো আমি পড়লে আমার কাজ হবে আপনাদেরকে দিয়ে করাবো। যেহেতু আমি বলেছি যে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস সবসময় নিজে নিজে করতে হয়। সবাই একটা কথা একটু ভেবে দেখবেন প্লিজ। আমরা ইংরেজি ভাষাটা শিখতে পারিনি, অথচ আমাদের দেশে ক্লাস 1 থেকে ইংরেজি শেখানো হয়। তারপরও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। কেন জানেন? আমাদের দেশে ইংরেজি শেখানো হয় কিন্তু ইংরেজি বলানো হয় না। ইংরেজি শেখানো হয় কিন্তু ইংরেজি বলা প্র্যাকটিস করানো হয় না। একেবার গবেষণা করে এই সেন্টেন্সটা তৈরি করা। আমরা ইংরেজি শিখি কিন্তু আমরা ইংরেজি বলি না, যার কারণে আমরা ভাষাটা শিখতে পারিনি। তো এখানে নিজেরা প্র্যাকটিস করতে হবে। আমি বলি যে প্রত্যেকটা সময় যারা নূতন রয়েছেন তারা একটু সামনে আসবেন প্লিজ। দেখি কে এখন বলতে পারবেন এই বাক্যগুলো। ভুল হোক সমস্যা নাই, আমি কারেকশন করে দিব, কিন্তু আপনাকে বলতে হবে। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন প্লিজ। তবে একজন যখন কথা বলবে তখন আপনারা একটু সবাই মিউট রাখবেন। হুমায়রা আক্তার, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? Yes, হ্যাঁ, আপনি এখান থেকে পড়বেন। আমি গাড়িটি বিক্রয় করব না। প্রথম থেকে বলেন, আমি গাড়িটি বিক্রয় করব। আমি গাড়িটি বিক্রয় করব। I will sell the car. আমি এই তো। গাড়িটি বিক্রি করব না। I won't sell the car. তুমি কেন গাড়িটি বিক্রি করবে না? Why won't you sell the car? আমার গাড়িটি রহিম কিনবে, এজন্য আপনার কাছে বিক্রি করব না। হ্যাঁ, My car will bought by Rohim. That's why I won't sell the car to you. থ্যাংক ইউ। রহিম কবে আপনার গাড়িটি কিনবে? When will Rohim buy the car? না, তোমার When গাড়িটি তখন হবে হোয়েন উইল রহিম বাই ইওর কার। দা কার না, তোমার গাড়িটি বাই ইওর কার। রহিম আগামীকাল আমার গাড়িটি কিনবে। buy my car tomorrow. টুমরো। আমি যদি রহিমের থেকে বেশি টাকা দেই তাহলে কি তুমি আমার কাছে গাড়িটি বিক্রি করবে? হ্যাঁ, If I will give more money than Rohim, then will you buy the car to me? তুমি। না, হ্যাঁ, রহিমের কাছে বিক্রি করব। No, I will buy the car to Rohim. হ্যাঁ। করিম কি আমাদের সাহায্য করবে? Will করিম help us? করিম আমাদের সাহায্য করবে। করিম will help us. করিম কখন আমাদের সাহায্য করবে? When will করিম help us? করিম আগামীকাল দেশে আসবে এবং আমাদের সাহায্য করবে। করিম will came the countryside tomorrow and will help us. নো, করিম উইল কেম বলেছেন, এখানে করিম উইল কাম হবে। করিম উইল কাম। কি বলতে হবে? করিম উইল কাম টু দ্য কান্ট্রি অ্যান্ড, কোথায় গেল যেন বাক্যটা? হ্যাঁ, করিম উইল কাম টু দ্য কান্ট্রি অ্যান্ড উইল হেল্প আস। অর অ্যান্ড হেল্প আস, এখানে ডাবল সাবজেক্ট বা ডাবল ভার্ব দেওয়ার প্রয়োজন পড়ে না।
এখানে আপনি যদি ভাগ ভাগ করে বলেন করিম উইল কাম টু দ্য কান্ট্রি টুমরো অ্যান্ড হি উইল হেল্প আস, এই বাক্যটাও হবে, কিন্তু এখানে আমরা অঙ্ক করার সময় যেমন গসাগু করেছি না, একটা কমন নিতে হয়, এখানে সাবজেক্টটা কমন নিতে হবে, আপনাকে আর বারবার বা দ্বিতীয়বার হি বলা লাগবে না। করিম উইল কাম টু দ্য কান্ট্রি টুমরো অ্যান্ড হেল্প আস, অথবা অ্যান্ড উইল হেল্প আস, এখানে আর হি দেওয়া লাগে না। নেক্সট, নাম্বার 13, তুমি কিভাবে আমাদের সাহায্য করবে? হাউ উইল ইউ হেল্প আস? হ্যাঁ, আমি কিছু টাকা দিয়ে তোমাদের সাহায্য করব। হ্যাঁ, আই উইল হেল্প আস টু গিভ সাম মানি। সে কি এই ভারী আসবাবপত্রগুলো বহন করবে? উইল হি ক্যারি দিস হেভি ফার্নিচার? হ্যাঁ, সেই আসবাবপত্রগুলো এক পুরাতন বাসা থেকে এক নতুন বাসায় সরিয়ে আনবে। হ্যাঁ, ইয়েস, হি উইল ট্রান্সফর্ম দিস হেভি ফার্নিচার ফ্রম এ ওল্ড হাউস টু নিউ হাউস। থ্যাংক ইউ। তুমি কি, হ্যাঁ, হেল্প আস? আমি তাকে আগামীকাল সন্ধ্যায় সাহায্য করব। আই উইল হেল্প আই উইল হেল্প হিম টুমরোজ মর্নিং, সরি ইভিনিং। ইভিনিং, হ্যাঁ, তারা কি কাজটি করতে থাকবে? উইল দে ডুইং দ্য ওয়ার্ক? না, হ্যাঁ। এখানে করতে থাকবে প্লিজ। এই বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল দে বি আসবে, এখানে একটা বি ব্যবহার করতে হবে, শ্যাল বি বা উইল বি আসে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, বিটা বাদ পড়ে গিয়েছে। হ্যাঁ, বলুন। দে বি ডুইং দ্য ওয়ার্ক? হ্যাঁ, ইয়েস, দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক। হ্যাঁ, তোমরা কি কাজ করতে থাকবে? উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক? আমরা কাজটি করতে থাকবো না। উই ওয়ন্ট বি ডুইং দ্য ওয়ার্ক। হ্যাঁ, তারপর বলুন। উইল নটকে ওন্ট বলতে হবে। বলছে কি তোমরা কি কাজটি করতে থাকবে? হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন একটু পরে বলবেন প্লিজ, কথা বলার ভিতরে কথা বলবেন না, আপনার কোনো কথা থাকলে একটু পরে বলবেন। হ্যাঁ, তারপর কি বলছে? আমরা কাজটি করতে থাকবো না, কি হবে? উই ওয়ন্ট বি, ডুইং দ্য ওয়ার্ক। ইয়েস, তোমরা কেন কাজটি করতে থাকবে না? Why won't you be doing the work? ইয়েস, তোমরা কেন কাজটি করতে থাকবে না। আচ্ছা, নেক্সটে আরো কিছু বাক্য রয়েছে, আমরা এই বাক্যগুলো একটু প্র্যাকটিস করব। সে ইংরেজিতে কথা বলতে পারে, সামর্থ্য বোঝালে কি বোঝায়? আচ্ছা, আমরা অন্য কারো কাছে একটু চলে যেতে চাই, দেখি কিভাবে আমরা এই বাক্যগুলো তৈরি করছি। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, আমি প্রথম দিক থেকেই আপনাদের নামগুলো বলছি। হ্যাঁ, ফাহমিদা জেরিন, প্লিজ এই বাক্যগুলো পড়তে পারবেন আপা? ক্যান ইউ হেয়ার মি? দ্রুত একটু আনমিউট করতে হবে। সাজিদা আক্তার, স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে ড্রিলগুলো একটু প্র্যাকটিস করবেন। সে ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে পারা ইংরেজি এখানে লিখে দিয়েছি সামর্থ্য অর্থে ক্যান, কি হবে? হি ক্যান স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে না, কি হবে? He cannot speak ইন speak ইংলিশ, হি English. ক্যান নট স্পিক ইন ইংলিশ। সে কি ইংরেজিতে কথা বলতে পারে? Can he speak in the English? ইন দ্য ইংলিশ হবে না, ক্যান হি স্পিক ইন ইংলিশ। সে কি ইংরেজিতে কথা বলতে পারে? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? নাম্বার 4, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? নো, এখানে দেখেন কেউ একজন ডু বলেছেন, প্লিজ এখানে কেউ আমাকে মন দিয়ে শুনবেন, এখানে কেউ একজন ডু বলেছেন, আসলে ডু দিলে বাক্যটা ভুল হয়ে যাবে। ডু দিলে কি হবে আর ক্যান দিলে কি হবে কেউ বলতে পারবেন? ডু দিতে হবে কেন আর ক্যান দিতে হবে কেন? কোথায় ডু হয়, কোথায় ক্যান হয়? থ্যাংক ইউ, একজন বলেছেন স্যার ডু অর্থ করা আর ক্যান অর্থ পারা, অনেক ধন্যবাদ। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ডু বসে। আর যেহেতু এখানে অলরেডি বলছে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, এই ক্যান ব্যবহার করতে হবে এবং ক্যানটাকে প্রথমে নিয়ে আসতে হবে। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? তুমি কেন ইংরেজিতে কথা বলতে পারো না? কি হবে? পড়েন এখান থেকে নাম্বার 5, তুমি কেন ইংরেজিতে হ্যাঁ, হ্যাঁ, কি হবে? Why হোয়াই can't ক্যান্ট you ইউ, হ্যাঁ, ক্যান নট বলা যাবে না, আমরা সব সময় বলার সময় শর্ট ফর্মটা ব্যবহার করব। হোয়াই ক্যান্ট ইউ স্পিক ইন ইংলিশ? সে কেন ইংরেজিতে কথা বলতে পারে? আচ্ছা, আমি নেক্সটে কারোর কাছে আসতে চাই। কে পড়তে পারবেন? এমডি আলাল, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? যারা রেইজ অ্যান্ড প্রেস করেছেন একটু অ্যালার্ট থাকবেন, আমি নামটা বলার সঙ্গে সঙ্গে আপনারা আনমিউট করবেন। ফরিদুল ইসলাম, হ্যাঁ, যারা রয়েছেন প্লিজ আমাকে শুনতে পারছেন? তরিকুল ইসলাম ভাইয়া, একটু আনমিউট করেন তো।
হ্যাঁ, আপনি এই বাক্যগুলো পড়ুন এখান থেকে। আপনি 6 থেকে পড়ুন। সে কেন ইংরেজিতে কথা বলতে পারে? হোয়াই, কি হবে বাক্যটা? হোয়াই। Why she can speak এই English? দেখেন আমাদের ভুল কোথায়গুলো এভাবে বেরিয়ে আসে। হ্যাঁ, এই জন্য কথা বলতে হয়। কথা না বললে আপনাদের জড়তাটা, আপনাদের যে দুর্বলতাটা আমি বুঝতে পারবো না। হোয়াই হি ক্যান, এই হোয়াই এর পরে মনে রাখবেন সারা জীবন অক্সিলারি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বা ডাব্লিউএইচ ভার্বের পরে কখনো সাবজেক্ট আসে না। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। হোয়াই হি ক্যান হবে না, হোয়াই ক্যান হি স্পিক ইন ইংলিশ। সে কেন ইংরেজিতে কথা বলতে পারে? হোয়াই ক্যান হি স্পিক ইন ইংলিশ। আপনি বলে ফেলেছেন হোয়াই এর পরে হি দিয়েছেন, নো, ইটস রং। রাইট কি হবে? হোয়াই ক্যান হি স্পিক ইন ইংলিশ। তারপরেরটা বলেন, তারা কেন ইংরেজিতে কথা বলতে পারে না? এখানে তারা রয়েছে, দে আসবে। পড়েন পড়েন, দ্রুত পড়েন। Why they can speak আবার হোয়াই এর পরে দে ব্যবহার করেছেন, আমি যে ভুলটা। হোয়াই ক্যান্ট দে স্পিক ইন ইংলিশ? হোয়াই ক্যান্ট দে স্পিক ইন ইংলিশ? তারা কেন ইংরেজিতে কথা বলতে পারে না? because they can't they can't speak in English because they are very weak in grammatical rules and vocabulary. তারা গ্রামেটিক্যাল রুলসে দুর্বল এবং ভোকাবুলারিতে দুর্বল। ফর দিস রিজন দে ক্যান্ট স্পিক ইন ইংলিশ। তোমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারো? নাম্বার 8, কিভাবে? এটা কে পারবেন? তোমরা কিভাবে ইংরেজিতে? হ্যাঁ how can you see হ্যাঁ, speak এখানে English? তোমরা ইংরেজি কিন্তু উই হবে না, ইউ হবে। হাউ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? হাউ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তোমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারো? দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ ড্রিলটা না, আমি অনেক দিন থেকে বলে আসতেছি আপনাদের সামনে। এই ড্রিলের অনেকগুলা পার্ট এখানে দিয়েছি, দেখেন এগুলা কেউ যদি ভালোভাবে কভার করতে পারেন, তার জন্য ইংরেজিতে কথা বলা আটকাতে পারবে না। আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন, একেবারে 100% আমি লিখিত গ্যারান্টি দিতে পারি। তো এই জায়গাটা আপনারা সবাই বাড়িতে নিজ নিজ দায়িত্ব নিয়ে এগুলো করবেন। আর আমি তো আমার নাম্বার দিয়ে রেখেছি, যে কোনো সমস্যা হলে বলবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি সময় পেলে শুনে দেখব। তোমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে পারো? হাউ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তোমরা কেন ইংরেজিতে কথা বলতে পারো না? নাম্বার 9 কি হবে? তোমরা কেন ইংরেজিতে কথা বল হ্যাঁ, তোমরা কেন ইংরেজিতে কথা বলতে পারো না? আবার বলেন, হোয়াই কান্ট ইউ Why can't স্পিক ইন ইংলিশ? হ্যাঁ, যদি বলা হয় তোমরা কেন ঢাকায় যেতে পারো না? তোমরা কেন ঢাকায় যেতে পারো না? I can't হোয়াই কান্ট ইউ গো টু ঢাকা? যদি বলা হয় তোমরা কেন কাজটি করতে পারো না? why can't ডু দা ওয়ার্ক। আচ্ছা, আমরা ক্লাসটা ধারাবাহিকতা বা ক্লাসটা পরিপাটি করে করার জন্য একজন একজন করে কথা বলি। রহিম কি ইংরেজিতে কথা বলতে পারে? রহিম কি ইংরেজিতে কথা বলতে পারে? হ্যাঁ, এখানে দেখি যারা রয়েছেন সবাই একটু কথা বলবেন প্লিজ, চেষ্টা করবেন। অনেকেই রেইজ হ্যান্ড প্রেস করেছেন। হ্যাঁ, ইংলিশ। Rohim speak in English? আচ্ছা, একজন একজন করে আমরা বলি। সুমাইয়া আফরিন মিম, প্লিজ আপনি বলবেন। একটু শুনতে পারছেন? একটু আনমিউট করেন তো। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন। হ্যাঁ, আপনি নিজে নিজে পড়বেন, আমরা সবাই শুনবো। এখানে পড়েন। কয় নাম্বারটা বলেছেন? কোনটা বলেছেন? স্যার এখন যেটা জিজ্ঞেস করছেন আপনি এখান থেকে বলেন নাম্বার 10। রহিম কি ইংরেজিতে কথা বলতে পারে? রহিম কি ইংরেজিতে কথা বলতে পারে? এটা কি হবে? প্লিজ ক্যান রহিম স্পিক ইন ইংলিশ? রহিম কেন ইংরেজিতে কথা বলতে পারে না? নাম্বার 11। why cannot him speak in English? তুমি কি দৌড়াতে পারো? দেখেন এটা খুবই সহজ। আমি এই ধরনের বাক্যগুলো হ্যাঁ, এই ধরনের বাক্যগুলো আমি আপনাদেরকে তৈরি করার একটা সহজ পথ দেখিয়েছিলাম। পথটা কি ছিল? তুমি কি দৌড়াতে পারো? এই বাক্যটা যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনি, কেন? না আমি বলি শুনেন। হোয়াই, এই যে বলছে তুমি কি দৌড়াতে পারো, ক্যান ইউ রান, এখানে রানিং হবে না। এখানে রানিং হবে না, শুনবেন সবাই। তো এই যে বলছে তুমি কি দৌড়াতে পারো, ক্যান ইউ রান, ক্যান ইউ রান। এখন এই যে বাক্যটা, এই বাক্যটা যদি আপনার করতে ট্রান্সলেশন করতে সমস্যা হয়, আপনি এটা আগে অ্যাফার্মেটিভ করে নেবেন, অ্যাফার্মেটিভ সাজিয়ে নেবেন। তুমি দৌড়াতে পারো, কি হবে? ইউ ক্যান রান, ইউ ক্যান রান, তুমি দৌড়াতে পারো। এটাকে যদি নেগেটিভ করি, আমি আপনাদেরকে পূর্বে বলেছি যে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, ওই বাক্যটাকে, হ্যাঁ ওই বাক্যটাকে নেগেটিভ করতে বলে ওই অক্সিলারি ভার্বের পরে শুধু নট বসাতে হবে।
অক্সিলারি ভার্বের পরে কি দিতে হয়? নট দিতে হয়। এটা আপনারা সবাই জানেন যে ইউ ক্যান রান, তুমি দৌড়াতে পারো, তুমি দৌড়াতে পারো না, ইউ ক্যান নট রান। ইউ ক্যান নট রান। তুমি কেন দৌড়াতে পারো না? এটা কি হবে? তুমি কেন দৌড়াতে পারো না? হোয়াই ক্যান্ট ইউ রান? হোয়াই ক্যান্ট ইউ রান? তুমি কিভাবে দৌড়াতে পারো? হাউ ক্যান ইউ রান? রহিম কি দৌড়াতে পারে? ক্যান রহিম রান? রহিম কেন দৌড়াতে পারে না? হোয়াই ক্যান্ট রহিম রান? হোয়াই রহিম ক্যান নট রান এটা বলা যাবে না। হোয়াই এর পরে এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। রহিম কেন দৌড়াতে পারে না? হোয়াই ক্যান্ট রহিম রান? কি বলছে? হোয়াই ক্যান্ট রহিম রান? রহিম কেন দৌড়াতে পারে না? তুমি কি বই গাড়ি চলে, এখানে বই হবে না। তুমি কি গাড়ি তুমি কি গাড়ি চালাতে পারো? কি হবে? তুমি কি গাড়ি চালাতে পারতে, সরি এখানে দেখেন আমরা ক্যানের পরিবর্তে এখন পাস্ট ফর্মে কুড ব্যবহার করে বলবো। এটাও আপনাদেরকে বলতে হবে। আমি এখন থেকে আমি কম কথা বলবো, আপনাদেরকে দিয়ে কথা বেশি বলাবো। একটা বিষয় সবাই মনে রাখবেন, ইংরেজি ভাষা আমরা এতকাল শিখতে পারিনি, কারণ আমরা ইংরেজি শুনেছি, দেখেছি, বুঝেছি, কিন্তু ইংরেজি বলিনি। ইংরেজি মুখ থেকে বলার বিষয়। আপনি দোকানে গিয়েছেন আম কিনতে, পাকা পাকা আম রয়েছে দোকানে। এখন আম মিষ্টি নাকি টক, এটা আপনি না খেয়ে দেখলে তো বুঝতে পারবেন না। তো এটাকে নিজেকে টেস্ট করে দেখতে হবে, নিজেকে বলে বলে প্র্যাকটিস করতে হবে, তবেই আমরা ভাষাটা শিখতে পারবো। আচ্ছা, এখন আপনাদের ভিতরে আরো কয়েকজন একটু কথা বলবেন প্লিজ। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন সবাই বলবেন না, সবাই বললে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে ক্লাসটা কন্ডাক্ট করা। যারা রয়েছেন একটু দেখি এখানে। শুভঙ্কর বিশ্বাস প্লিজ, আপনি একটু আমাকে শুনতে পারছেন? ক্যান ইউ হেয়ার মি? শুভঙ্কর বিশ্বাস, আপনারা একটু অ্যালার্ট থাকবেন। হ্যাঁ, আপনি এখান থেকে পড়বেন কুড ব্যবহার করে। দেখেন এই যে উপরে লিখে দিয়েছি কুড, কি ব্যবহার করতে হবে? এই কুড ব্যবহার করে আপনাকে বাক্যগুলো বলতে হবে। তুমি কি গাড়ি চালাতে পারতে? কুড ইউ ড্রাইভ দ্য কার? কি হবে? Would you drive the car? হ্যাঁ, আমি গাড়ি চালাতে পারতাম না। কি হবে তাহলে বাক্যটা বলেন? আমি গাড়ি চালাতে পারতাম না। I couldn't drive a car. আই কুডেন্ট, আই কুড নট ড্রাইভ দ্য কার। হ্যাঁ, তো দেখেন আমি আপনাদেরকে সবসময় বলে থাকি এই কুড নট, ক্যান নট, ডাজ নট এগুলো বলবো না, আমরা শর্ট ফর্মে বলবো কুডেন্ট। আই কুডেন্ট ড্রাইভ দ্য কার। আই কুডেন্ট ড্রাইভ দ্য কার। তুমি কেন গাড়ি চালাতে পারতে না? তুমি কেন গাড়ি চালাতে পারতে না? হোয়াই কুডেন্ট ইউ ড্রাইভ দ্য কার? হ্যাঁ, আহ, রহিম কি গাড়ি চালাতে পারতো? তখন কি হবে? Could Rahim drive a car? হ্যাঁ, কুড রহিম ড্রাইভ এ কার বা কুড রহিম ড্রাইভ দ্য কার। রহিম গাড়ি চালাতে, রহিম গাড়ি চালাতে পারতো না। কি হবে? রহিম, হ্যাঁ হ্যাঁ, রহিম গাড়ি চালাতে পারতো না। তাহলে বাক্যটা কি হবে বলেন? রহিম কুডেন্ট ড্রাইভ দ্য কার। আচ্ছা, আমরা একজন একজন করে বলি। যে বলছেন তিনিই বলবেন, সে কি ভাত খেতে পারতো? কি হবে? একেবার সহজ, দেখেন একেবার সহজ বাক্যটা। হ্যাঁ, বলছে সে কি ভাত খেতে পারতো? কুড হি ইট রাইস? কুড হি ইট রাইস? এখন দেখেন এই ল্যাঙ্গুয়েজটার প্র্যাকটিস আমরা কিভাবে করব, সেটা হচ্ছে এই যে একটা বাক্য আমি এখানে আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, এবার মনে হয় শোনা যাচ্ছে। বলছে যে সে কি ভাত খেতে পারতো। এই একটা বাক্য দিয়ে আপনি যত ভার্ব মুখস্থ করতে পারবেন এই কনজুগেশন অফ ভার্বে, ততগুলো বাক্য তৈরি করতে পারবেন। এখানে আমি কি বলেছি একটু দেখেন। বলেছি সে কি ভাত খেতে পারতো। এখানে ভার্ব কি? ভাত খাওয়া বা খাওয়া। এইটা দিয়ে আমরা বাক্যগুলো তৈরি করব। কি করব? সে কি ভাত খেতে পারতো। মনে রাখেন এখানে খাওয়া ইট ভার্ব ব্যবহার করেছি। সে কি ভাত খেতে পারতো। এইবার আমি এই ভার্বগুলো ব্যবহার করতে পারি। সে কি যেতে পারতো, গো মানে যাওয়া, ডু মানে করা, তাহলে সে কি করতে পারতো। ইট মানে খাওয়া, সে কি ভাত খেতে পারতো। রাইট মানে লেখা, এখানে বলা যায় সে কি চিঠি লিখতে পারতো। স্পিক মানে কথা বলা, যদি বলা হয় সে কি ইংরেজিতে কথা বলতে পারতো। টেক মানে নেওয়া, যদি বলা হয় সে কি কলমটা নিতে পারতো। তাহলে আপনি যত ভার্ব জানবেন এই তত বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আমরা এখানে একটা কথায় একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। আপনাকে ভাষাটা শিখতে গেলে সর্বপ্রথম এই কনজুগেশন অফ ভার্ব মুখস্থ করতে হবে। গো, ওয়েন্ট, গন। কিভাবে মুখস্থ করব? গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গন মানে গিয়েছে। যদি বলা হয় তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল,
তুমি স্কুলে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু স্কুল। কি হবে? ইউ ওয়েন্ট টু স্কুল। তুমি স্কুলে গিয়েছো, ইউ হ্যাভ গন টু স্কুল। কি হবে? ইউ হ্যাভ গন টু স্কুল। তুমি স্কুলে গিয়েছো। তো দেখেন এইখানে আমার বাক্যটা কি ছিল? সে কি ভাত খেতে পারতো? সে কি কাজটি করতে পারতো? সে কি ঢাকায় যেতে পারতো? সে কি ঘুমাতে পারতো? এই বারবার সে শব্দ শুনতে শুনতে আমাদের একটু বোরিং ফিল হতে পারে। আপনি কি বলতে পারেন? সে কি ভাত খেতে পারতো? এইটা না বলে যদি বলা হয়, রহিম কি স্কুলে যেতে পারতো? রহিম কি অঙ্কটি করতে পারতো? মিতা কি গান গাইতে পারতো? তাহলে এই গান গাওয়া, স্কুলে যাওয়া, অঙ্কটি করা, ছবি আঁকা, এই যত ভার্ব আপনি এখান থেকে জানবেন, তত কিন্তু এই বাক্যগুলো আপনি একটা জায়গা শিখে অনেকগুলো বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। পরিবর্তন ঘটানো শিখতে হবে আমাদেরকে। এই পরিবর্তন করতে হবে। সে কখন ভাত খেতে পারতো? সে কখন ভাত খেতে পারতো? সে কেন ভাত খেতে পারতো না? আমি আরও একটু আপনাদের কাছে আসবো, প্লিজ সবাই আমাকে আশা করি হেল্প করবেন, কারণ একটা বড় ক্লাস পরিচালনা করতে গেলে হেল্প না করলে এই বাক্যগুলো আমি আপনাদেরকে দিয়ে করাতে পারবো না। সে কখন ভাত খেতে পারতো? কখন ইংরেজি কি? হোয়েন। কেন ইংরেজি কি? হোয়াই। কি ইংরেজি কি? হোয়াট। এইভাবে আমাদেরকে কত বা কিভাবে, হাউ। তাহলে নাম্বার 7-এ কি বলছে? নাম্বার 7, সে কখন ভাত খেতে পারতো? কি বলছে? সে কখন ভাত খেতে পারতো? একটু বলবেন প্লিজ এখানে, সে কখন ভাত খেতে পারতো? আচ্ছা, তাহলে এখানে যারা রয়েছেন একটু বলবেন প্লিজ। আব্দুল মজিদ ভাইয়া একটু আনমিউট করেন তো। জি স্যার। হ্যাঁ, আপনি বলবেন যে সে কখন ভাত খেতে পারতো? হোয়েন বলেন হচ্ছে, এই যে নাম্বার 7 এখান থেকে, সে কখন ভাত খেতে পারতো? হ্যাঁ, হোয়েন কুড হি ইট রাইস? সে কখন যেতে পারতো? না, কুড হি গো টু বলা যাবে না। আমি যতটুক বলেছি আপনি ততটুক বলবেন। হোয়েন কুড হি গো, কি বলতে হবে? হোয়েন কুড হি গো। সে কখন যেতে পারতো? সে কেন ভাত খেতে পারতো না? দেখেন আমাদের এই যে জড়তা না, এগুলো প্র্যাকটিস করলে চলে যাবে। একবার হয়, একবার হোয়েন, একবার বিভিন্ন কিছু চলে আসছে, কিন্তু আপনি যখন এইগুলো ড্রিল প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার কাছে এটা খুব সহজ মনে হবে। সে কেন ভাত খেতে পারতো না? তাহলে কেন ইংরেজি হচ্ছে হোয়াই। হ্যাঁ, পিডিএফ তো সাথে সাথে আমি এই পিডিএফটা একটা বড় লম্বা পিডিএফ আগে কেটে কেটে শর্ট করে দিতাম, এখন একবারে দিয়ে রেখেছি, আজকেও দিব। এই পিডিএফ এর ভিতরে অনেক কিছু আছে, এটা আপনারা 10-15 দিনে 1 মাসেও পড়ে শেষ করতে পারবেন না। এই ধরনের ড্রিল অনেক দিয়েছি, তারপরও আপনার কথা রাখবো, আমি আজকেও দিব। ক্লাস রেকর্ড এবং পিডিএফ প্রত্যেকদিন আমি দিয়ে দেই। আর যদি না পান আমার, হ্যাঁ ঠিক আছে। সে কেন ভাত খেতে পারতো না? হোয়াই কুডেন্ট হি ইট রাইস? তোমরা কি স্কুল, হ্যাঁ তোমরা কি স্কুলে যেতে পারতে? কি হবে? হ্যাঁ, কি হবে বলেন? তোমরা কি স্কুলে যেতে পারতে? তাহলে কি হবে? কুড ইউ, কুড ইউ গো টু স্কুল? হ্যাঁ, তারপর কি বলছে? তোমরা কখন স্কুলে যেতে পারতে? ওয়েন কুড ইউ গো টু স্কুল। আচ্ছা, তারপর কি বলছে পড়েন? তোমরা কখন স্কুলে যেতে পারতে? এরপর বলছে তোমরা কেন স্কুলে যেতে পারতে না? আচ্ছা, আমরা এই যেহেতু এখানে বারবার কুড আসছে, এই কুড দিয়ে আমরা আরো কয়েকটা বাক্য একটু দেখব। হ্যাঁ, এই কুড দিয়ে আমরা আরো কিছু বাক্য একটু দেখব। তো এই কুডের ভিতরে আমরা কয়েকটা বাক্য দেখব। হুমায়রা আক্তার প্লিজ আপনি একটু আনমিউট করবেন, আপনার সাউন্ডটা ক্লিয়ার আছে, আপনি আমার সঙ্গে কয়েকটা ডিল বলবেন। কুড মানে হচ্ছে ক্যান মানে পারা, আর কুড মানে কি আছে? পারতাম বা পেরেছিলাম। যদি বলা হয় আমি যেতে পারতাম, কি হবে? I could go. আই কুড গো। তুমি যেতে পারতে, You could. ইউ কুড গো, কি হবে? ইউ কুড গো। যদি বলা হয় সে যেতে পারতো, হি কুড গো। সে যেতে পারতো, হি কুড গো। সে ঢাকায় যেতে পারতো, He could go. হি কুড গো টু ঢাকা। সে ঢাকায় যেতে পারতো। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, I could আই কুড স্পিক ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, You could speak. ইউ কুড স্পিক ইন ইংলিশ।
সে ইংরেজিতে কথা বলতে পারতো, He could speak in English. সে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতো, He could speak in English fluently. হি কুড স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। হ্যাঁ, হি কুড স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। আমি আসতে পারতাম, আই কুড কাম। Could come. তুমি আসতে পারতে, তুমি আসতে পারতে, Could come. ইউ কুড কাম। সে আসতে পারতো, সে আসতে পারতো, হি কুড কাম। আমি সাহায্য করতে পারতাম, আমি সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প। আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প দ্য পুয়ার। হ্যাঁ, আচ্ছা, সবাই বললে ক্লাসটা খুব নয়েজি হয়ে যাচ্ছে। তোমরা কখন স্কুলে যেতে পারতে? এগুলো হয়ে গেল নাম্বার 12। তোমরা কিভাবে স্কুলে যেতে পারতে? হুমায়রা আপু পড়েন এগুলা। হ্যাঁ, আমরা কি ছবিটি আঁকতে পারতাম? কি হবে? Draw a picture. হ্যাঁ, আমরা ছবিটি আঁকতে পারতাম না, We couldn't draw a cat. Draw a picture. কেন তোমরা ছবিটি আঁকতে পারতে না? নাম্বার 15, কেন তোমরা ছবিটি আঁকতে পারতে না? কেন তারা ছবিটি আঁকতে পারতো না? ওয়াই কুডেন্ট দে ড্র দ্য পিকচার। আচ্ছা, তারপর দেখেন এইভাবে আমরা প্রত্যেকটা ড্রিল এখানে নিচেই দেওয়া রয়েছে। এখানে একটা রয়েছে আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। আজ বৃষ্টি নাও হতে পারে, ইট মে নট রেইন টুডে। আজ কি বৃষ্টি হতে পারে, মে ইট রেইন টুডে। আজ কি বৃষ্টি হতে পারে না, তাহলে এখানে মে দিয়ে করতে হবে। এই বাক্যগুলো মে অর্থ হচ্ছে সম্ভাবনা। আপনারা একটা যখন এটা পড়তে বসবেন, ল্যাঙ্গুয়েজটা নিয়ে বসবেন পড়ার জন্য, প্র্যাকটিস করবেন, তখন এই মে দিয়ে বাক্য করতে গেলে শুধু মে দিয়েই করতে হবে, এর ভিতরে অন্য কোনো মডাল ভার্ব আনা যাবে না। এরপর কি করতে হবে? শুড। শুড দিয়ে বাক্যগুলা করা যাবে খুব সুন্দর করে। কিভাবে করবেন? শুড দিয়ে। এরপর শুডের পরিবর্তে আপনি ওপেন দিয়ে করতে পারেন, ক্লোজ দিয়ে করতে পারেন, স্টার্ট দিয়ে করতে পারেন, ফিনিশ, রাইট, গো, অনেক কিছু দিয়ে করতে পারেন। তোমার বই পড়া উচিত। তোমার কি বইটি পড়া উচিত? আমি একজন একজন করে, প্লিজ, আমি বারবার আপনাদের সুযোগ দিচ্ছি, কিন্তু আপনারা আমার নিয়মটা ব্রেক করে যাচ্ছেন। সবাই কথা বললে হবে না, একজন একজন করে আমরা কথা বলি। আমি যাকে বলবো সেই শুধু কথা বলবেন। দেলোয়ার হোসাইন, প্লিজ ভাইয়া আনমিউট করেন একটু। ক্যান ইউ হেয়ার মি? সঙ্গে সঙ্গে আনমিউট Yes. করবেন। হ্যাঁ, আপনি এখান থেকে Yes, বাক্যগুলো একটু পড়ুন। আপনি 5টা পড়বেন, 1 2 3 4 5, এই 5টা বাক্য আপনি পড়বেন। Should read the book. ইয়েস। তোমার কি বই পড়া উচিত? না, Should you বাক্যটা read তা the নাই, book? বাক্য রয়েছে তোমার বই পড়া উচিত। এখানে কি শব্দটা নাই, আপনি কি বলে ফেলেছেন? পড়তে হবে তোমার বই পড়া উচিত, ইউ শুড রিড এ বুক অর ইউ শুড রিড দ্য বুক। হ্যাঁ, তারপর? Should read the book. হ্যাঁ, Should you read the book? হ্যাঁ, তোমার কেন বই পড়া উচিত? Why should you read the book? থ্যাংক ইউ। তোমার কিভাবে বই পড়া উচিত? হ্যাঁ, How 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 you read the book? নো নো নো, হ্যাঁ, এটা দেখেন, তোমার কিভাবে বই পড়া উচিত, হাউ শুড ইউ রিড দ্য বুক। তোমার কিভাবে বই পড়া উচিত, কিভাবে, হাউ শুড ইউ। আমি একটা কথা বলেছি, আপনারা শুনছেন না, লক্ষ্য করছেন না, সেটা হচ্ছে WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হবে। হোয়াই ইউ শুড বলা যাবে না, ইউ তো সাবজেক্ট। হোয়াই শুড ইউ রিড দ্য বুক, তোমার কিভাবে বইটি পড়া উচিত, তোমার কতক্ষণ বইটি পড়া উচিত। How how long should you read the book? ইয়েস, হাউ লং শুড ইউ রিড দ্য বুক। হাউ লং আর একটা হচ্ছে হাউ অফেন। হাউ লং আর একটা হচ্ছে হাউ অফেন, কতক্ষণ এবং কতবার। হ্যাঁ, আচ্ছা, এমডি রুহুল আমিন, প্লিজ একটু আনমিউট করেন তো। সবাই পড়বেন, আপনারা সবাইকে আমি সুযোগ দিতে চাই। কার পড়াটা কেমন আমি একটু দেখতে চাই। আপনি এখান থেকে বলেন, তোমার কি বই পড়া উচিত নয়? নাম্বার 6, তোমার কি বই পড়া উচিত নয়? Shouldn't he? হ্যাঁ, বলুন বলুন, হচ্ছে বলুন। শুড ইউ নাকি শুডেন্ট ইউ? হ্যাঁ, তোমার কি বই পড়া উচিত নয়? শুডেন্ট ইউ? Shouldn't you read the book? থ্যাংক ইউ। তোমার কখন বই পড়া উচিত নয়? হোয়েন? When shouldn't you read the book? রহিমের কি দরজাটি বন্ধ করা উচিত? Should Rohit শুড রহিম? close the door? ইয়েস, শুড রহিম ক্লোজ দ্য ডোর। রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়, এটা কি হবে? রহিম শুড নট।
থ্যাংক ইউ। রহিম শুডেন্ট ক্লোজ দ্য ডোর। রহিমের দরজাটি বন্ধ করা উচিত নয়। যদি বলা হয় রহিমের বাজারে যাওয়া উচিত নয়, না, এখানে দেখেন ক্লোজ মানে বন্ধ করা, শার্ট মানে বন্ধ করা, দুইটার ভিতরে কিঞ্চিত পার্থক্য রয়েছে। কিভাবে? এইটা যখন আপনি ছোট কোনো জিনিস বন্ধ করবেন, দরজা, জানলা, সেক্ষেত্রে ক্লোজ দ্য ডোর। আর শাট দ্য ডোর বললে কি হয়? এটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া বোঝায়। এবং আপনি মনে করেন আমরা দোকানের যে বড় বড় যে ইয়েগুলো থাকে, এই ক্ষেত্রে শার্ট বলা যায়। কিন্তু যখন ক্লোজ বলবেন, তখন জানালা, ছোট দরজা এমনটি এখানে বোঝায়। শার্ট দিলেও আপনার ভুল হবে না, এটা কেউ কাটতে পারবে না, কিন্তু আমরা ক্লোজটা বেশি ব্যবহার করি। ক্লোজ দ্য ডোর, ডোন্ট ক্লোজ দ্য ডোর। রহিমের কেন দরজাটি বন্ধ করা উচিত নয়? রহিমের কেন দরজাটি বন্ধ করা উচিত নয়? নো নো নো, হোয়াই এর পরে রহিম আনা যাবে না। অক্সিলারি, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হবে। ইয়েস, হোয়াই শুডেন্ট রহিম ক্লোজ দ্য ডোর। দেখেন, সে কিন্তু আমি মনে করি একজন ছোট্ট মানুষ, তারপরও সে চেষ্টা করছে। আমরা কিন্তু এই বয়সে পারতাম না, চেষ্টা করতে হবে। হ্যাঁ, এইভাবে সে ভুল বলুক, কিন্তু সে বলেছে, এর জন্য সে একটা থ্যাংক ইউ পেতে পারে। রহিমের কিভাবে দরজাটি বন্ধ করা উচিত? নাম্বার 11। রহিমের কিভাবে দরজাটি বন্ধ করা উচিত? হাউ শুড রহিম ক্লোজ দ্য ডোর? হাউ শুড রহিম ক্লোজ দ্য ডোর? রহিম কখন দরজাটি, রহিমের কখন দরজাটি বন্ধ করা উচিত? রহিমের কখন দরজাটি বন্ধ করা উচিত? তাহলে কি হবে? হোয়েন রহিম শুড হবে না, হোয়েন শুড রহিম ক্লোজ দ্য ডোর। যদি বলি, হ্যাঁ, রহিমের রাতে দরজাটি বন্ধ করা উচিত, তখন বাক্যটা কি হবে? রহিমের রাতে দরজাটি বন্ধ করা উচিত। ইয়েস, রহিম শুড ক্লোজ দ্য ডোর অ্যাট নাইট। রহিমের কখন দরজাটি বন্ধ করা উচিত নয়? ওয়েন শুডেন্ট রহিম ক্লোজ দ্য ডোর। করিমের, দেখেন, রহিমের, এটা রজিমের হয়ে গেছে। রহিমের কতবার দরজাটি বন্ধ করা উচিত? কতবার ইংরেজিটা কি হবে? হ্যাঁ, বলুন বলুন। ইয়েস, হাউ অফেন। হ্যাঁ, এইটাই হচ্ছে সঠিক বাক্য। হাউ অফেন রহিম শুড হবে না, হাউ অফেন শুড রহিম ক্লোজ দ্য ডোর। দেখেন, এই ক্ষেত্রে হ্যাঁ, হাউ লং কেন হবে না? হাউ লং মানে হচ্ছে কতক্ষণ ধরে, আর হাউ অফেন মানে হচ্ছে কতবার। হাউ লং আর হাউ অফেন কোথায় বসবে? কতক্ষণ ধরে, তখন হবে হাউ লং। আর হাউ অফেন কখন হবে? কতবার। হ্যাঁ, আচ্ছা। তো হ্যাঁ, তারপর দেখেন, আমাদের কাজটি শুরু করা উচিত, নাম্বার 15। আমাদের কাজটি শুরু করা উচিত। উই শুড স্টার্ট দ্য ওয়ার্ক, এটা শুডের একটা ব্যবহার, তাই না? উই শুড স্টার্ট দ্য ওয়ার্ক। আচ্ছা, আমরা একটু নিচের দিকে আসি। তাহমিনা আক্তার, প্লিজ, শুনতে পারছেন? একটু বলবেন। তাহমিনা আক্তার। সবাই একটু প্র্যাকটিস করবেন, যারা এখানে ব্যাচে ভর্তি হয়েছেন শেখার জন্যই সবাই এসেছেন, শিখতে হলে কথা বলতে হবে। হ্যাঁ, সবাই সাইড টক করবে না, এই জন্য কিন্তু আমি, সবাই সাইড টক করবে না। হ্যাঁ, তাহমিনা আক্তার, এই আপু কথা বলবে, সবাই মিউট করে রাখেন। হ্যাঁ, ভালো লাগছে, থ্যাংক ইউ। আসলে এরকম একটা উৎসাহমূলক কথা শুনতে, হ্যাঁ হ্যাঁ, এরকম উৎসাহ পেলে আমারও ক্লাসটা নিতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখেন, আমাদের কাজটি শুরু করা উচিত নয়, এটা কি হবে তাহলে? হ্যাঁ, উই শুডেন্ট স্টার্ট দ্য ওয়ার্ক। আমাদের কাজটি শুরু করা উচিত নয়। আমাদের কি কাজটি শুরু করা উচিত? কি হবে? শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক? আমাদের কি কাজটি শুরু করা উচিত? আমাদের কি কাজটি করা উচিত, তখন কি হবে? শুড উই, শুড উই ডু দ্য ওয়ার্ক? আমাদের কি কাজটি করা উচিত? আগে শুনতে হবে। আমাদের কি চিঠিখানা লেখা উচিত? শুড উই রাইট দ্য লেটার? আমাদের কি ঢাকায় যাওয়া উচিত? শুড উই, হ্যাঁ, আমাদের ঢাকায় যাওয়া উচিত। এই বাক্যটা কি হবে?
ইয়েস উই শুড গো টু ঢাকা। যদি বলা হয় না আমাদের ঢাকায় যাওয়া উচিত নয়, নো গো টু ঢাকা। আমাদের আগামীকাল ঢাকায় যাওয়া উচিত, উই শুড গো টু ঢাকা টুমরো। যদি বলা হয় আমাদের আগামী মাসে ঢাকায় যাওয়া উচিত, নেক্সট মান্থ। হ্যাঁ, আমাদের আমাদের কি কাজটি শুরু করা উচিত নয়? নাম্বার 18 কি হবে তাহলে? স্টুডেন্ট উই স্টার্ট দ্য ওয়ার্ক। আচ্ছা, আমরা একজন একজন করে বললে মনে হয় সেটা বেশি ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, দীপঙ্কর সাহা ফ্রম ইন্ডিয়া, প্লিজ আপনি বলবেন, আমরা বাকিরা একটু মিউট রাখি। দীপঙ্কর সাহা, হ্যাঁ, শুনতে পারছেন? ধন্যবাদ। আচ্ছা, আপনি বলুন। হ্যাঁ, বাক্যগুলো এখান থেকে পড়বেন, নাম্বার 19 থেকে পড়বেন। আমাদের কেন কাজটি শুরু করা উচিত? হোয়াই শুড উই স্টার্ট দ্য ওয়ার্ক। তারপর 19 নাম্বার কি হবে? 20 নাম্বার আমাদের কিভাবে কাজটি শুরু করা উচিত? আমাদের কতবার কাজটি শুরু করা উচিত? আমাদের কোথায় কাজটি শুরু করা উচিত? আমাদের কোথায় কাজটি শুরু করা উচিত নয়? তাদের তাদের কাজটি শেষ করা উচিত। দে শুড ফিনিশ দ্য ওয়ার্ক। তাদের কাজটি শেষ করা উচিত নয়। তাদের কি কাজটি শেষ করা উচিত? তাদের কি কাজটি শেষ করা উচিত নয়? তাদের কিভাবে কাজটি শেষ করা উচিত? হাউ শুড দে ফিনিশ দ্য ওয়ার্ক। কি হবে? হাউ শুড দে ফিনিশ দ্য ওয়ার্ক। তাদের কিভাবে কাজটি শেষ করা উচিত? তাদের কেন কাজটি শেষ করা উচিত? হোয়াই হোয়াই শুড দে ফিনিশ দ্য ওয়ার্ক। তাদের তাদের কেন কাজটি শেষ করা উচিত নয়? হোয়াই শুডেন্ট দে ফিনিশ দ্য ওয়ার্ক। দেখেন, আজকের ক্লাসে যারা জয়েন করেছেন, যারা ক্লাসটা করছেন, আমার মনে হয় এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি প্রত্যেকটা ক্লাসে, এবং ক্লাস শেষে ক্লাস রেকর্ড এবং পিডিএফ গুলো দেখি, এবং নিজ দায়িত্ব নিয়ে যদি একটু বাসায় বসে প্র্যাকটিস করি, ইংলিশে কথা বলা মোটেও কঠিন কিছু না। তাদের কাজটি শেষ করা উচিত, এই কথাটা বাংলায় না বলে যখন আপনি ইংলিশে বলবেন, আপনার মনে পড়বে যে আমি স্যারের ক্লাসে এটা বলেছিলাম যে দে শুড ফিনিশ দ্য ওয়ার্ক। তাদের কাজটি শেষ করা উচিত। তাদের কাজটি শেষ করা উচিত নয়। দে শুড নট ফিনিশ দ্য ওয়ার্ক। দে শুড নট ফিনিশ দ্য ওয়ার্ক। তাদের কি কাজটি শেষ করা উচিত? শুড দে ফিনিশ দ্য ওয়ার্ক। তো এই যে দেখেন, এখানে শুডের ব্যবহার দেখাচ্ছি, এর একটু আগে দেখিয়েছিলাম কুডের ব্যবহার, তার আগে দেখিয়েছি মেয়ের ব্যবহার। এই যে কুডের ব্যবহার দিয়ে বাক্যগুলো করেছেন। তুমি কি গাড়িটি চালাতে পারতে? আমি গাড়িটি চালাতে পারতাম না। তুমি কেন গাড়িটি চালাতে পারতে না? রহিম কি গাড়িটি চালাতে পারতো? এই বাক্যগুলো আমরা এইভাবে করতে পারি। এরপর দেখেন বলছে কি, সে ইংরেজিতে কথা বলতে পারে, হি ক্যান স্পিক ইন ইংলিশ। এগুলো আমরা ক্যানের ব্যবহার দেখেছিলাম। কিসের ব্যবহার? ক্যানের ব্যবহার। এর উপরে দেখেন আরো রয়েছে মডাল ভার্ব দিয়ে বা বিভিন্ন ভার্ব দিয়ে বাক্যগুলো। এই যে ফিউচার টেন্স, আজকে আমরা এখান থেকে শুরু করেছিলাম। তুমি কি গাড়িটি বিক্রি করবে? আমি গাড়িটি বিক্রি করব না। কেন তুমি গাড়িটি বিক্রি করবে না? এই বাক্যগুলো ছিল সব বে বি ব। আমি যখন আপনাদেরকে টেন্স শিখিয়েছিলাম, তখন এগুলো বলেছিলাম যে ফিউচার টেন্স কিভাবে আমরা চিনব। বে বি ব এগুলা থাকলে ফিউচার টেন্স হয়, এগুলো থাকলে কোন টেন্স হয়? ফিউচার টেন্স। আমি আপনাদেরকে টেন্সের ছোট্ট একটা অপশন দেখিয়েছি মাত্র 1-2 মিনিটের ভিতরে। দেখেন বলছে যে টেন্স মানে কাজের সময়, তাই টেন্স বুঝতে হলে সময় চিনতে হবে। প্রেজেন্ট টেন্সের ভিতরে এই বিষয়গুলো থাকে, অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, ডু, ডাজ। আর এরপরে যদি ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বা ইএস যুক্ত করতে হয়। পাস্ট টেন্সে কি হয়? ওয়াজ, ওয়্যার, হ্যাড আর ডিড। ওয়াজ, ওয়্যার, হ্যাড আর ডিড এবং ভার্বের ভি টু হয়। ফিউচার টেন্সে কি হয়? শ্যাল, উইল হয়। এরপর দেখেন, বি ভার্বের ভিতরে 9টা জিনিস লুকিয়ে থাকে। সেই 9টা জিনিস কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন,
বিং। আর টু হ্যাভ ভার্বের ভিতরে কি থাকে? হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং। আর টু ডু ভার্বের ভিতরে কি থাকে? ডু, ডাজ, ডিড এবং ডুইং। ডু, ডাজ, ডিড এবং ডুইং এগুলো কোথায় থাকে? ডু ভার্বের ভিতরে। এরপর দেখেন এখানে টু বি অ্যাজ এ মেইন ভার্ব বলছে যে বি ভার্ব প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করে, তথ্য দেয়। বি ভার্বের ভিতরে এখানে সাবজেক্টের অবস্থান বোঝায়, যেমন দেখেন আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। তারপর কি বলছে? আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। মাই মম ইজ অ্যাট কিচেন, আমার আম্মু রান্নাঘরে। মাই ফাদার ওয়াজ ইন হিজ অফিস বা ইন হিজ ওয়ার্ক, হি উইল বি এ ডক্টর। এখানে বি কিন্তু একটা মেইন ভার্ব হিসেবে বসে গিয়েছে। তো এইভাবে যদি আমরা টেন্সের ব্যবহারটা ভালো করে জানি যে প্রেজেন্ট টেন্সের ভিতরে কি কি থাকে, পাস্ট টেন্সের ভিতরে কি কি থাকে, ফিউচার টেন্সের ভিতরে কি কি থাকে, বাক্য তৈরি করা কিন্তু খুবই সহজ। যেমন এখানে অ্যাম দিয়ে যদি বলা হয় আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি একজন ডাক্তার, আই এম এ ডক্টর। এইভাবে বাক্যগুলো প্রথমে টেন্স শিখলে বাক্যটা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। এই জন্য বলি যে টেন্সটাকে কখনো ফাঁকি দেওয়া যাবে না, টেন্সটাকে ভালোভাবে বুঝতে হবে। তারপরে এই ল্যাঙ্গুয়েজ ড্রিল বলেন, ভয়েস চেঞ্জ বলেন, সবকিছু আপনার কাছে মানে একেবারে পানির মতো হয়ে যাবে। দেখেন এখানে আরো কি বলছে? এখানে প্রেজেন্ট টেন্স দিয়ে বলছে তুমি প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও। বাক্যটা কি বলছে? তুমি প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও। তো বলছে আমি প্রতিদিন 1 ঘন্টা মাঠে দৌড়াই। তুমি কেন প্রতিদিন দৌড়াও? আমি শরীরকে সুস্থ রাখার জন্য দৌড়াই। এই বাক্যগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। এরপর দেখেন পাস্ট টেন্স ব্যবহার করে বাক্যগুলো বলতে পারবেন। সে গ্লাসটি ভেঙেছিল, তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? আমি গ্লাসটি ভাঙিনি। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? এই সব টেন্সগুলো যখন আমরা পারবো, সব কিছু যখন আমরা একত্রিত করতে পারবো, তখন কিন্তু আমরা আমাদের ডেইলি রুটিনটাও এখান থেকে সাজাতে পারবো। ডেইলি রুটিন সাজানো আমি আপনাদেরকে এর আগেও একটা ক্লাসে দেখিয়েছিলাম। দেখেন কিভাবে আমরা সাজাতে পারি, ছোট ছোট বাক্য করে আগে আমরা, তারপর সাজাবো। সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। এটা কেমন? যেমন আমি যাই, আই গো। এরপর আমি এখানে একটা অতিরিক্ত দেন যোগ করব, THEN। দেন মানে হচ্ছে তারপর। বলছে আমি যাই, তারপর আমি যাই। আমি শিখি, তারপর আমি শিখি। আমি রান্না করি, তারপর আমি রান্না করি। আমি ঘুমাই, আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। তারপর আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ। অথবা আই ওয়েক আপ দিলেও হয়। তারপর কি বলছে? আমি যাই, তারপর আমি যাই, যাওয়ার পর। দেখেন এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা আমাদের ডেইলি রুটিনটা কিন্তু সহজে বলতে পারি। আমি আগে একটা ক্লাসে দেখিয়েছিলাম এটা। আমি শিখি, আই লার্ন। আমি শিখি, আই লার্ন। তারপর আমি শিখি, দেন আই লার্ন। শেখার পরে, আফটার লার্নিং। আমি রান্না করি, আই কুক। তারপর আমি রান্না করি, দেন আই কুক। রান্না করার পর, আফটার কুকিং। রান্না করার পর, আফটার কুকিং। আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। তারপর আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ। ঘুমানোর পর, আফটার গেটিং আপ। আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং অর দেন আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং মাই টিথ। এইটা যখন আমরা এখানে দেখলাম যে যাই, যাওয়ার পর, তারপর, তারপর কি করি? দেখেন একটা ধারাবাহিকতা মেইনটেইন করে আমরা এই কথাগুলো বলতে পারি যে আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর দাঁত ব্রাশ করি। একটু আগে কিন্তু এই বাক্যগুলো আমরা দেখে এসেছি, দাঁত ব্রাশ করার পর। তাহলে এই প্রথম শ্রেণীর বাক্যগুলো আমরা সব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করেছি। আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ ইন দ্য মর্নিং। তারপর আমি ব্রাশ করি, এই তারপর ইংরেজি হচ্ছে দেন। দেন আই ব্রাশ মাই টিথ। ব্রাশ করার পর কি করি? দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং মাই টিথ, আমি মসজিদে যাই। দাঁত ব্রাশ করার পর আমি কি করি? আমি মসজিদে যাই, আই গো টু মস্ক। তারপর আমি অজু করি, দেন আই মেক অ্যাবলিউশন। অজু করার পর, আফটার মেকিং অ্যাবলিউশন। বাড়ি ফেরার পর, নাস্তা করার পর। এই তৃতীয় বক্সের শব্দগুলো সব হচ্ছে পরে পরে পরে। দাঁত ব্রাশ করার পরে, অজু করার পরে, বাড়ি ফেরার পরে, নাস্তা করার পরে। দ্বিতীয় বক্সের বাক্যগুলো তারপর আমি দাঁত ব্রাশ করি, তারপর আমি অজু করি, তারপর আমি বাড়ি ফিরি, তারপর আমি নাস্তা করি। তাহলে কত সহজে ডেইলি অ্যাক্টিভিটিসটা বর্ণনা করা যায়। দেখেন সাবজেক্ট প্লাস ভিওন প্লাস এক্সটেনশন। আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ ইন দ্য মর্নিং। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং মাই টিথ, আমি মসজিদে যাই, আই গো টু মস্ক। তারপর আমি অজু করি, দেন আই মেক অ্যাবলিউশন। অজু করার পর, আফটার মেকিং অ্যাবলিউশন, আমি ফজরের নামাজ পড়ি, আই সে ফজর প্রেয়ার।
তারপর আমি বাড়ি ফিরি, দেন আই রিটার্ন হোম। বাড়ি ফেরার পর আফটার রিটার্নিং হোম আমি পড়তে বসি, আই সিট ফর স্টাডি। তারপর আমি নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। নাস্তা করার পর আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আমি এক কাপ চা পান করি, আই টেক এ কাপ অফ টি। কত সহজ একটু ভেবে দেখেন। এর থেকে সহজে কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিস বলা যায় না। মাত্র 3টা রুল ব্যবহার করে, মাত্র 3টা রুল ব্যবহার করে আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিস বর্ণনা করতে পারছেন। আমি এক কাপ চা পান করি, আই টেক এ কাপ অফ টি। তারপর আমি কলেজে যাই, দেন আই গো টু কলেজ। কলেজে যাওয়ার পর আফটার গোয়িং টু কলেজ, কি বলছে, কলেজে যাওয়ার পর আফটার গোয়িং টু কলেজ। দেখেন কলেজে গিয়ে আমি কি করি, কলেজে গিয়ে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি। এইটুকের ইংলিশ কি হবে, আই মিট উইথ মাই ফ্রেন্ডস। তারপর আমি ক্লাসে যোগদান করি, দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস। ক্লাস শেষ করার পর আফটার ফিনিশিং দ্য ক্লাস আমি বাড়ি ফিরি, আই রিটার্ন হোম। কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর আমি বিশ্রাম নেই, দেন আই টেক রেস্ট। যদি বলা হয় তারপর আমি বিশ্রাম নিয়েছিলাম, তখন এই টেকের পরিবর্তে টুক হবে। কি হবে, টুক হবে, আই টুক এ রেস্ট। বিশ্রাম নেওয়ার পরে আফটার টেকিং রেস্ট আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। তারপর আমি টেলিভিশন দেখি, দেন আই ওয়াচ টেলিভিশন। টেলিভিশন দেখার পর আফটার ওয়াচিং টেলিভিশন আমি 2 ঘন্টা ঘুমাই, আই স্লিপ ফর 2 আওয়ার্স। আমি ফেসবুক ব্যবহার করি, দেন আই ইউজ ফেসবুক। ফেসবুক ব্যবহার করার পর আফটার ইউজিং ফেসবুক। এই দেখেন যে টেলিভিশন দেখার পর, বিশ্রাম নেওয়ার পর, ফেসবুক ব্যবহার করার পর আফটার ইউজিং ফেসবুক আমি রাতের খাবার খাই, আই হ্যাভ মাই ডিনার। আমি আমার বিছানা গোছাই, দেন আই মেক মাই বেড। আমার বিছানা তৈরি করার পর আফটার মেকিং মাই বেড অবশেষে ফাইনালি প্রায় 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটি শান্তির ঘুম দেই। অ্যাট অ্যারাউন্ড 11:30 আই গো টু বেড অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ। দেখেন এই যে বাক্যগুলো তৈরি করলাম না, আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। আমি বাড়ি ফিরি, আই রিটার্ন মাই হোম। আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, আই মিট উইথ মাই ফ্রেন্ডস। এই বাক্যগুলো খুবই সহজ, এই বাক্যগুলো খুবই সহজ। আপনাকে শুধু এই সহজ পথটা একটু অবলম্বন করতে হবে। এই সহজ পথটা জানার জন্য যারা টেন্স পারি না তাদেরকে আগে এই টেন্সটা শিখতে হবে একেবারে প্রাথমিক পর্যায়ে। শুরুরও শুরু যেটাকে বলা হয়, আই অ্যাম আমি হই, কি হই, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এন ইঞ্জিনিয়ার, আই অ্যাম এ পাইলট। আই গো আমি যাই, কোথায় যাই, আই গো টু মার্কেট, আই গো টু ঢাকা, আই গো টু স্কুল, আই গো টু মাই অফিস। এইটাকে যদি পরিবর্তন করেন, আই ওয়েন্ট টু মাই অফিস, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু ঢাকা, অর্থাৎ এই প্রেজেন্ট, এই পাস্ট, এই পারফেক্ট। আই অ্যাম আমি হই, আমি ছিলাম, আই ওয়াজ, আমি হয়েছি, আই হ্যাভ বিন, বি ভার্বের ভিতরি হচ্ছে বিন। আই গো আমি যাই, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, আমি আমার অফিসে গিয়েছি, আই হ্যাভ গন টু মাই অফিস। তো এইভাবে যারা প্র্যাকটিস করবেন, আর সবার প্রতি আমার অনুরোধ থাকলো আপনারা এই কনজুকেশন অফ ভার্বটা একটু ভালো করে দেখবেন। কারণ আমি আজকে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করানোর সময় দেখিয়েছি, দেখেন এই যে একটা বাক্য, যে কোনো একটা বাক্য যদি আমি এখান থেকে আপনাদের সামনে তুলে ধরি, সে একটি গ্লাস ভেঙেছিল। হ্যাঁ, এই বাক্যটাকে, এই যে গ্লাস ভেঙেছিল, তাহলে ভাঙা ইংরেজি কি, ব্রেক। সে একটা গ্লাস ভেঙেছিল। এই বাক্যটাকে যদি আমি বলি, সে একটা বই কিনেছিল, সে একটা আইফোন মোবাইল কিনেছিল, সে একটা গাড়ি কিনেছিল, রহিম একটা বাড়ি তৈরি করেছিল। তাহলে এই যে ভেঙেছিল না বলে আমি এখানে ভার্বের V2 ফর্ম যদি বসাই, সে একটা বই নিয়েছিল, হি টুক এ বুক। সে একটা বাড়ি তৈরি করেছিল, হি মেড এ হাউস। সে এক গ্লাস পানি পান করেছিল, হি ড্রাঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। তাহলে এই ভার্ব ফর্ম আপনি যত বেশি মুখস্থ করবেন, তত বেশি আপনার এই জায়গাগুলো, ইংরেজির কথা বলার জায়গাটা খুব বেশি সচল হবে। তো এই যে সিস্টেমগুলো দেখালাম, এর প্রত্যেকটা কিন্তু সোহাগ স্যারের বইতেও রয়েছে। আমি প্রত্যেকটা ক্লাসে যেটা বলে থাকি, এই বই যদি আপনারা কেউ নিতে চান, আমার এই নাম্বারে একটু মেসেজ করবেন।